হুম আপনাদেরকে আমি খুব সহজ নিয়মে বাবুর্চি স্টাইলে রোস্ট করে দেখাবো। আমি রোস্টের মাংসগুলো আগেই ফ্রাই করে নিয়েছি। ফ্রাইটা আপনারা খেয়াল করবেন, এটা কিন্তু ওভার ফ্রাই করি নাই। ফ্রাইটা যেন একটু জুসি ভাব থাকে, সেই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। এটার জন্য আমি ব্যবহার করছি, এখানে আমি সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। পোস্তদানা, কিছু 8-10 পিস কাজু বাদাম, কাঁচামরিচ 8-10টা, আর আপনার পেঁয়াজ 8-10টা, ছোটো সাইজের পেঁয়াজ 8-10টা। এটা ছিল আমার ব্লেন্ডের সব কিছু। আর এর জন্য আমি নেব এখানে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ ধনিয়া জিরার গুঁড়া। আমি এখানে আর কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না। কিছু তেজপাতা, কিছু লং, গোলমরিচ, এলাচ, দারচিনি, এগুলি আমার কিন্তু এই পর্যায়ে এসে আমার চুলাটা অফ আছে, আর আমি এটা রোস্ট ভাজার তেলটাই নিয়েছি। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। এখানে আমি সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে দেব। এখানে আমি 1 চামচ ঘি ব্যবহার করব। এখানে আমি আগে থেকেই বেরেস্তা করে রেখেছিলাম, পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম। এগুলো আমি ঠিক এভাবে দিয়ে দেবো, একটু হাত দিয়ে গুঁড়ো করে আমি একটু দিয়ে দেব। এখানে কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করিনি। লবণটা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি এখানে 1 চামচ দিয়েছি, যদি লাগে আবার পরে আবার দেব। আর এই সবগুলো উপকরণ আমি 16 পিস রোস্টের জন্য নিয়েছি। সব কিছু দেওয়ার পরে আমি চুলোটা মিডিয়াম টু লো হিটে রাখবো। রেখে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। কষানো শেষ হয়ে গেলে আমি সামান্য একটু পানি দেব। এ পর্যায়ে এসে আমি সামান্য একটু পানি দিব। আমি তখন টক দইয়ের কথা স্কিপ করে গেছি। এখানে ওই ব্লেন্ডারের সাথে আমার টক দই ছিল। আমি এখানে 1 চামচ চিনি ব্যবহার করছি। মশলাটা যখন আমার ঠিক তেলের উপরে এরকমভাবে এসে যাবে, তখন আমি পানি অ্যাড করব। পানিটা এমন পরিমাণে দিব যেন মাংসগুলো ভালোভাবে কুক হয়ে যায়। ঠিক এই পরিমাণে দেব। আমি এটা তখন ভালোভাবে বলক ওঠার পরে আমি রোস্টগুলো ছেড়ে দেব। আমার রোস্টের মশলা ভালোভাবে বলক উঠে গেছে। আমি এই পর্যায়ে এসে সবগুলো রোস্ট ছেড়ে দেব। আমি যে সমস্ত চিকেনগুলো দিয়ে দিয়েছি, আমি এবার একটু ঝোল কমানোর অপেক্ষা করব। যখন ঠিক তেলের উপরে আসতে শুরু করবে, এই পর্যায়ে আমার আগে থেকে করে রাখা এখানে স্টার কাবাব, তারপরে কাবাব, জয়ত্রী, জয়ফল আর কয়েকটা সাদা এলাচ ছিল, একসাথে ব্লেন্ড করে আমি গুঁড়ো করে রেখেছিলাম। এটা আমি এখন এই পর্যায়ে এসে 1 চামচ ছিটিয়ে দেব। এবারে রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। নামানোর আগে আমি কিছু ডেকোরেশন প্লাস স্বাদের জন্য কয়েকটা কাঁচামরিচ দেব এবং আমার আগে থেকে করে রাখা বেরেস্তা ছিটিয়ে আমি রান্নাটা শেষ করব। এ ছিল আমার আজকের রোস্টের ফাইনাল লুক। আপনারা ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।